গুড মর্নিং বন্ধুরা, চলেন সবাই মায়াপুর থেকে ঘুরে আসি। নদিয়া মায়াপুর ইস্কন মন্দির, ইস্কনের বাইরে থেকে ভিডিওটা চলছে, সঙ্গে থাকেন। আস্তে আস্তে ভিতরে যাব। ভিতরে মন্দিরের চারপাশ প্রাকৃতিক দৃশ্য, দর্শন সব কিছুই এখানে যেতে পারে না দর্শন করতে, ছোটদের জন্য নমস্কার করছে, বই মিটাইছে, আস্তে আস্তে মন্দিরের মধ্যে মন্দিরের ভিতরে থ্যাংক ইউ ফর ওয়াচিং। মন্দিরের ভিতর প্রবেশ করলাম। মন্দির দূরের থেকে দেখা যাচ্ছে একটা ঝিল বা পুকুর। পুকুরের চারপাশে লোকজন ঘোরাঘুরি করছে, ফটো তুলছে। সুন্দর জায়গা, পার্কিং সুন্দর করে বাঁধানো আছে। দূরের থেকে মন্দির দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বাইরে থেকে প্রচুর লোক এখানে ঘুরতে আসে। আর নতুন মন্দিরটা এখনো তৈরি কমপ্লিট হয়নি, এই যে দেখা যাচ্ছে এখনো কাজ চলছে। আর পুরনো মন্দিরটা ওই দূরের থেকে দেখা যাচ্ছে। আমার বোন, সেজ বোন দাঁড়িয়ে আছে, সাথে মেজ বোনটাও আছে। মন্দিরের চূড়ো অনেক দূরে থেকে দেখা যাচ্ছে, ওই যে পুরনো মন্দিরটা। সঙ্গে থাকবেন, পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখাবো, জলের ফোয়ারা থেকে শুরু করে সব কিছু। একটু সময় করে দেখবেন বন্ধুরা, প্লিজ। অনেকেই তো সময় করে যেতে পারেন না এখানে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। দেখুন জলের ফোয়ারাটা, এই জলের ফোয়ারাটায় রামধনু যেরকম হয়, রামধনুতে যতগুলো রং আছে, এই ফোয়ারাটায় ততগুলো রং দেখতে পাবেন। একটু লক্ষ্য করে দেখুন। এইখানে যে মন্দিরটা এত লোকে দাঁড়িয়ে আছে, মন্দিরে না ঢুকে কিন্তু এইখানে ফোয়ারার চতুর্দিকে লোকের কি কারণটা কি? এই যে ফোয়ারাটা রামধনু রঙের যে 7টা রং, সেই 7টা রঙই এই ফোয়ারাটায় দেখতে পাবেন। একটু লক্ষ্য করে দেখুন, দেখুন ভিডিওটা। দেখুন সবাই ভিডিও করছে। মন্দির দূরে দেখা যাচ্ছে। এখানে সুন্দর জায়গা, পরিবেশটা ভালো। নদীর মাঝখানে, পুকুরের মাঝখানে এই ফোয়ারাটা আছে। বন্ধুরা যারা এখন পর্যন্ত যাননি, আসুন মন্দিরটা দেখুন। ধন্যবাদ।